তো শয়তান যখন আপনাকে বলবে ওর বিরুদ্ধে গীবত কর, ওকে গালি দে, ওর বিরুদ্ধে কমেন্ট কর, আপনারাই বলেন আপনি কি দুইবার চিন্তা করবেন এটা করতে? কেউ চিন্তা করবে না, একবারও চিন্তা করবে না। এটাই তো শয়তানের অস্ত্র। মুখ দিয়ে কিছু বললে তার হিসাব নাই, মুখ দিয়ে কোথাও কমেন্ট করলে তার হিসাব নাই, গালি দিলে চায়ের স্টলে হিসাব নাই, দুর্নাম করলে হিসাব নাই। এই একটা দিয়ে শয়তান আপনাকে সাকসেসফুলি জাহান্নামে নিয়ে যাবে। মজার বিষয় হচ্ছে এই অস্ত্র যেমন জাহান্নামে যাওয়ার জন্য খুব কার্যকরী, এই অস্ত্র জান্নাতে যাওয়ার জন্য কার্যকরী। বলেন আল্লাহু আকবার। সবচেয়ে সহজে কোন ইবাদত সবসময় করা যায় বলেন? জিকির। জিকির করতে অজু করতে হচ্ছে না, জিকির করতে মসজিদে যেতে হচ্ছে না, জিকির করতে পবিত্র হতে হচ্ছে না। সবচেয়ে সহজে সব সময় যে ইবাদত করে দ্রুত জান্নাতে যাওয়া যায় তার নাম জিকির। এত বড় গনিমত মানুষ হারিয়ে ফেলতেছে, এই জিহ্বাকে মানুষ কাজে লাগাচ্ছে গীবতে, নিন্দায়, অপবাদে, মিথ্যায়, অথচ এই জিহ্বাকে কাজে লাগায় না আল্লাহর জিকিরে। এর চেয়ে হতভাগা কে হতে পারে? জিকির কেন পাওয়ারফুল দেখেন, সালাতও কিন্তু জিকির। ওয়া আকিমিস সালাত লিযিকরি, সালাতও জিকির। জিকির কেন পাওয়ারফুল, কেন শক্তিশালী, কেন আমি আমার বহু বক্তব্যে বলেছি জিকির দিয়ে এমন অসম্ভব নাই যা সম্ভব নয়, এমন কোনো অসম্ভব নাই যা সম্ভব নয় জিকির দিয়ে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসতে হবে। ক্বালা ইফরিতুম মিনাল জিন, ইফরিত নামক জিন বলল আপনি যেই মাজলিসে বসে আছেন এই মাজলিস থেকে ওঠার পূর্বেই আমি ওই সিংহাসন উপস্থিত করব। সুলাইমান আলাইহিস সালামের আরো দ্রুত দরকার, আরো স্পিডে দরকার। আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের স্পেশাল জ্ঞান ছিল, লাউহে মাহফুজের স্পেশাল কোনো নলেজ তার কাছে ছিল। সে বলল আপনার চোখের পলক পড়ার পূর্বে আমি সিংহাসন এখানে উপস্থিত করব। দেখেন আজকের যুগে চোখের পলকে ডাটা ট্রান্সফার হয়, এলিমেন্ট পার্টিকেল ট্রান্সফার হয় না। আমি বলতেছি এটা চোখের পলকে আমেরিকা এখন বাজতেছে লাইভ। মেসেজ দিব, চোখের পলকে অস্ট্রেলিয়া চলে যাবে, ইউরোপ চলে যাবে, সৌদি, ঢাকা, নরসিংদী। তাহলে তথ্য ট্রান্সফার হচ্ছে চোখের পলকে। আর কোরআনে এমন এক প্রযুক্তির আলোচনা হচ্ছে যেখানে একটা টিস্যু, একটা পণ্য, একটা জিনিস চোখের পলকে পার হয়ে যাবে। এই প্রযুক্তির ধারে কাছে মানুষ যেতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে সেটা কি জ্ঞান ছিল। কিন্তু জিন নিয়ে আসতে চেয়েছিল গায়ের জোরে, আর ওই ব্যক্তি নিয়ে আসতে চেয়েছে জ্ঞানের জোরে। কিছু মুফাসসির লিখেছেন এটা বিশেষ কোনো জিকির ছিল, যেটা আজকে আমার এখন তরজমাতুল বাব হতে পারে, আল্লাহু আলাম। কেন এর চেয়ে পাওয়ারফুল আর কিছু আমার জানা নাই পৃথিবীতে, জিকিরের চেয়ে পাওয়ারফুল কিছু। কেন জিকির হচ্ছে আওয়াজ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবীর একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড আওয়াজ দিয়ে, একটা আরেকটার সাথে সংযুক্ত আওয়াজ দিয়ে। দু একটা দলিল দিলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন ধ্বংস করবেন, তার সিস্টেম আল্লাহই তৈরি করেছেন। যে ইসরাফিল বাঁশিতে ফু দিবে, সেই ফু থেকে আওয়াজ হবে, এই আওয়াজে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহই তৈরি করেছেন। মানুষকে যখন আল্লাহ পুনরুত্থান ঘটাবেন, তখন পুনরায় ইসরাফিলকে তৈরি করে তাকে বাঁশি দিয়ে সে বাঁশিতে ফু দিবে, মানুষের পুনরুত্থান ঘটবে দ্বিতীয় বাঁশির আওয়াজে, কিছু কিছু মতে তৃতীয় বাঁশির আওয়াজে, কিন্তু আওয়াজে। এবং আওয়াজের মাধ্যমে একটা আর একটার সাথে ইন্টারকানেক্টেড। তার সবচেয়ে বড় দলিল হচ্ছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, ধূলিকণা, বালিকণা, কীট পতঙ্গ, পঙ্গপাল, জড়বস্তু, জড় পদার্থ, এই প্যান্ডেল, এই মাইক, এই চেয়ার, এই গায়ের জামা, এই টিস্যু, এই পোস্টার, এরা 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। এই তাসবিহ পাঠের আওয়াজ আছে, এখান থেকে আওয়াজ বের হচ্ছে, তাসবিহ আওয়াজ। আমি শুনতে পাই না কেন? পিঁপড়ার চলার আওয়াজ যেমন শুনতে পাই না, কবরের আযাব যেমন শুনতে পাই না, কিন্তু এরা সব বা আওয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করতেছে। তো আওয়াজ হচ্ছে পৃথিবীর এক জীব জন্তু জড়বস্তু জড় পদার্থের সাথে আরেকটার কানেকশনের মাধ্যম হচ্ছে আওয়াজ। এই জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, আর পৃথিবীতে পরে কাউকে দেননি, আমাদেরকেও দেননি। আপনারা কিন্তু এখন বাংলা শুনতেছেন না, আসলে আওয়াজ শুনতেছেন। এখন যদি এখানে একটা চাইনিজকে নিয়ে এসে বসিয়ে দিই, ও শুধু আওয়াজই শুনবে। আর যদি এখন একটা চাইনিজ বক্তব্য দেয় এখানে, তা আপনারা শুধু আওয়াজ শুনবেন। এটা আলটিমেটলি একটা আওয়াজ।
আর আমি যখন কোরআন তেলাওয়াত করতেছি এটা একটা আওয়াজ, যেমন বাংলা একটা আওয়াজ, এটা একটা আওয়াজ, আমি উচ্চারণ করতেছি। যখন আমি ইংরেজিতে চলে যাচ্ছি ওটা একটা আওয়াজ। তাহলে গরু চিৎকার করতেছে ওটা একটা আওয়াজ, পাখি কথা বলছে এটা আওয়াজ। এই প্রত্যেকটা আওয়াজের মিনিং আছে। আমার এই বলা আওয়াজের মিনিং আপনি বুঝতেছেন কারণ আপনি জানেন তাই। কিন্তু এখানে চাইনিজ এসে বক্তব্য দিলে আপনি জানেন না তাই ওটা আওয়াজ। তো ওই রকমের পাখির আওয়াজ, ওই রকমের গরুর আওয়াজ, কিন্তু ওই গরুর আওয়াজের মিনিং আছে, এটা আল্লাহ সুলাইমান আলাইহিসসালামকে শিখিয়েছিলেন। পিঁপড়ার আওয়াজ আছে, সে আওয়াজ সুলাইমান আলাইহিসসালাম শুনেছেন, সে আওয়াজের বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন। পিঁপড়ার কথোপকথন, যেখানে আমরা পিঁপড়ার চলার আওয়াজই শুনতে পাই না। তাহলে আপনি যদি তাসবিহ পাঠ করেন এরাও বুঝে। আজানের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতদূর পর্যন্ত আজানের আওয়াজ যাবে ততদূর পর্যন্ত সব জীবজন্তু, জড়বস্তু, জড় পদার্থ কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবে, কেন ওরা আজানটা বুঝে, আজান জিকির, ওরা ওই তাসবিহ বুঝে, শোনে। আমাদের কাছে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে পাঠানো উম্মতে মুহাম্মাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কোরআন। কেন কোরআন স্বয়ং আল্লাহর আওয়াজ, আল্লাহর শব্দ, আল্লাহর বাক্য। এই জন্য এটা সবচেয়ে পাওয়ারফুল, এই জন্য এটা সর্বশ্রেষ্ঠ জিকির। কিন্তু উম্মতে মুহাম্মাদের হতভাগা যে তারা এই জিনিসগুলোকে মূল্যায়ন করতে পারলো না। তারা কোরআনকে মূল্যায়ন করতে পারলো না, জিকিরকে মূল্যায়ন করতে পারলো না, সকাল সন্ধ্যার জিকিরকে মূল্যায়ন করতে পারলো না, সালাতকে মূল্যায়ন করতে পারলো না। সালাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাধ্যম, সর্বশ্রেষ্ঠ উপায়। বুঝার সহজের জন্য বলতেছি টেকনোলজি। টেকনোলজি মানে কি? কোনো কিছুর উপায়, কোনো কিছুর মাধ্যম, কোনো কিছুর প্রযুক্তি, সেটাই ওসিলা, কোনো কিছুর ওসিলা। সালাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাধ্যম, সর্বশ্রেষ্ঠ উপায়, যা দিয়ে এই জমিনে বসে থেকে 7 আসমানের উপরে থাকা রব্বুল আলামিনের সাথে সরাসরি যোগাযোগ করা যায়। এর চেয়ে বড় শ্রেষ্ঠ উপায় পৃথিবীতে আর নাই। এর চেয়ে বড় শ্রেষ্ঠ যোগাযোগ